সেদিন তোমাদেরকে দেখালাম যে সামান্য কিছু টাকার জন্য একটা ছোট দোকানদার কতটা কষ্ট করে, বাট আজকে তোমাদেরকে দেখাবো একটা দোকানদার দোকান ওপেন করার আগে থেকে শুরু করে দোকান গোড়ানো পর্যন্ত কি কি কাজ করে প্রতিনিয়ত। প্রথমে বাজারে ব্যাগ নিয়ে চলে এলাম শাহিনবাগনার কাছে, কেননা সাইকেলটা আছে ওর কাছে আর আমার যেতে হবে একটু দূরে, মানে ব্যারাকপুর স্টেশন। স্টোরে কিছু জিনিসপত্র কালকে নিয়ে আসতে ভুলে গেছি, সেগুলোকে আনতে হবে, নাহলে তো জিনিসগুলো খারাপ হয়ে যাবে। সেগুলো নেওয়ার জন্য এলাম। তারপর চলে এলাম মোর সুপার মার্কেট, নোনাচন্দনপুকুর। অ্যাকচুয়ালি চিজ নেওয়ার জন্য এসেছিলাম, বাট পেলাম না। তারপর চলে এলাম চিকেন নেওয়ার জন্য। চিকেন নিয়ে চলে এলাম সৌরভের রুমে। এখান থেকে ময়দা, চিনি, ইস্ট, আদা, রসুন এই সমস্ত কিছু নিয়ে চলে এলাম আমার রুমে। অ্যাট ফার্স্ট এসে ময়দাটাকে পেস্ট করলাম, তারপর চিকেনটাকে তৈরি করলাম। তারপর সন্ধ্যায় সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এলাম আনন্দপুরি মাঠে, অ্যাকচুয়ালি দোকানের প্লেসটাতে আর কি। অনেকক্ষণ দোকানদারি করলাম, বাট খুব একটা ভালো সেল হয়নি। বুঝতে পারছি না যে আমরা যেভাবে প্ল্যানটা করেছিলাম সেটা সাকসেসফুল হবে কিনা। শেষ মুহূর্তে একটা দিদি এসে পিৎজা অর্ডার দিল, সেকেন্ড লাস্ট পিৎজা বলতে পারো। কথা বলে জানতে পারলাম দিদিরাও ভিডিও বানায়, ফেসবুক পেজ আছে প্রিয় প্রিয়া। তবে দিদিদের সঙ্গে কথা বলে সবকিছু শেষ করে আমরা গোড়াতে শুরু করলাম। তবে আজ লস কিছু হয়নি, সবটাই সেল করে দিয়েছি। শেষমেশ আজকে এন্ডিংটা ভালো ছিল এই আর কি। তো অল দ্য বেস্ট গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।